অনেকদিন হয় ভাই ব্রাদার একসাথে কোথাও ঘুরতে যাই না। তাই তো এই কুমকুমে শীতের সকালে আমরা একটি প্ল্যান করিয়ে ফেললাম। সকাল ৬টা বাজে আমরা সবাই মিলে একসাথে মুন্সিগঞ্জে যাব। কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। আর যারা ইন্ট্রো দেখে বুঝতে পারছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা কেন যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সোহেল শুভ। অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম। অনেকদিন পর বলতে ভয়েস নিয়ে আসলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। যেহেতু আজকে সব ভাই ব্রাদার একসাথে যাচ্ছি, ভিডিওটা অনেকটাই ইন্টারেস্ট হতে যাচ্ছে। একদমই স্কিপ করা যাবে না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো যেই কথা সেই কাজ, সকাল ৬টা না বাজতেই সব ভাই ব্রাদার এক এক করে চলে আসতেছে। সবাই যাচ্ছে বাইকে করে আর আমি আমার পঙ্কিরাজটা নিয়ে যাচ্ছি। দেখুন চারিদিকে কি কুয়াশায় ভরে আছে আর আমরা এত সকাল সকাল চলে যাচ্ছি মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। অনেকেই হয়তোবা কমেন্টে বলবেন আরু আপু কোথায়, আরু আপুকে নিয়ে যাবেন না? আসলে আজকের ট্যুরটা আমাদের ভাই ব্রাদারের, তাই আজকে আরুকে নিয়ে যাব না। কত মাস গাইস, মানুষের এত এত কমেন্ট আমি আর নিতে পারতেছি না, একদম হাঁপায়ে গেছি। কিছুদিন যাবত ধরে তোমরা আমার টিকটক আইডির ইনবক্স, ফেসবুক আইডির ইনবক্স এবং আমার ভিডিওতে এত এত কমেন্টটা করতেছো যে আরো আপু তুমি কিভাবে এত শুকাইছো। সো আজকে তোমাদেরকে রহস্যটা বলে দিচ্ছি। শুধুমাত্র এই ম্যাজিক্যাল স্লিমিং টিটা খেয়ে আমি এত তাড়াতাড়ি ওয়েট লস করছি। তোমরাও যদি আমার মতো ওয়েট লস করতে চাও এই ম্যাজিক্যাল স্লিমিং টিটা খেতে পারো। হ্যাঁ, এটা খাওয়ার পাশাপাশি কিন্তু তোমরা মিষ্টি খেতে পারবা না। এটা খেলে সত্যি কথা গাইস, দেখো আমি মানে তোমাদের প্রুফ সামনে আমি কতটা মোটা ছিলাম, এখন কত শুকাই গেছি শুধুমাত্র এটা খেয়ে। আর আমি অন্য কোনো কিছু আদার্স খাই না। সো তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটকে এটা মেনশন করে দেবো এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি ক্যাপশনে দিয়ে দেবো। দেরি না করে এখনই তাদের পেজটি ভিজিট করে এই প্রোডাক্টটি অর্ডার দিয়ে নিয়ে নাও। পরে যে এইভাবে সকালবেলা ট্যুর দিচ্ছি নিজেও জানি, তাও আবার সব ভাই ব্রাদারকে একসাথে নিয়ে। আমাদের সোনারগাঁ থেকে প্রায় ৩০ কিলো জার্নি করে আমাদের মুন্সিগঞ্জ যেতে হবে। আমরা যাচ্ছি মুন্সিগঞ্জ আলদি বাজার। এই বাজারটা অনেকেই চিনে, কারণ এই বাজারটা হলো একটি জিনিসের জন্য অনেকটাই ফেমাস, আর সেটা হলো মাঠা। আর এত সকাল সকাল আমরা যাচ্ছি এই মাঠা খেতে। সেখানে নাকি অনেকটাই ভিড় হয়, তাই আমরা সকাল সকাল রওনা দিয়েছি। আমি কখনোই যাইনি, এই ফার্স্ট যাচ্ছি। কে কে আলদি বাজারের মাঠা খেয়েছেন সবাই একটু কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আমার ব্লগটি মুন্সিগঞ্জের কে কোথা থেকে দেখতেছেন সবাই কমেন্টে জানাবেন। তো আমরা কিন্তু ১ ঘন্টা ১০ মিনিট গাড়ি জার্নি করে আমরা চলে আসলাম আলদি বাজার। ভাই রে ভাই, এতটা ভিড় আমি কখনোই ভাবিনি যে মাঠা খাওয়ার জন্য এত মানুষ এখানে আসে। গাইস সিরিয়াসলি মাঠা খাওয়ার জন্য এতটা ভিড়? যখন আমার ভাই ব্রাদার বলতেছিল যে সেখানে অনেকটাই ভিড় হয় মাঠা খাওয়ার জন্য, আমি কখনোই বিশ্বাস করিনি। কিন্তু এখানে আসার পর বুঝতে পারলাম এটা এতটাই ফেমাস। রাতুল আর আমাদের এক বড় ভাই গিয়েছে সিরিয়াল ধরে মাঠা আনার জন্য, আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সাথে মজা নিচ্ছিলাম। আর আমি মনে মনে ভাবতেছিলাম এখানে এত মানুষ দেখে যে কি এমন স্বাদ আছে যে এখানে এতটাই ভিড় হচ্ছে। যখন আমি এক গ্লাস এখান থেকে খেলাম তখন আমি এটার ফ্যান হয়ে গেলাম গাইস। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তাদের বানানোটা দেখতেছিলাম। অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা বানানোর চেষ্টা করে, আর এখানে পানিটাও দিচ্ছে একদম ফ্রেশ পানি। এখানে এতটা ভিড় দেখে আমি মনে মনে একটা কথাই ভাবলাম যে ভালো হইছে আরো কি নিয়ে আসি। যাই হোক, আমরা কিন্তু প্রায় ৪০ মিনিট সিরিয়ালে দাঁড়ানোর পর হাতে পেলাম মাঠা। ভাবা যায় কতটাই না বেচা কিনা হয় এখানে। আর হ্যাঁ, সেখানে গিয়েও আমাদের অনেক ভালোবাসা মানুষের সাথে আমাদের দেখা হয়ে যায়। অনেকটাই ভালো লাগে যখন ভালোবাসা মানুষদের সাথে কথা হয়, দেখা হয়। আর কিছু কিছু পাবলিক আছে তারা এতটাই বাজে যা বলার মতো না। আমরা দাঁড়িয়ে কিছু করছি, কথা বলতেছি, হাসতেছি, দূর থেকে এগুলা ভিডিও করবে, তারপরে বাজে একটা ক্যাপশন লিখে ভিডিওটা আপলোড দিয়ে ভাইরাল করবে। বাংলাদেশে মানুষ আসেই জাস্ট ভিউর জন্য। কিভাবে একজন মানুষকে দূর থেকে ভিডিও করে পচাতে পারবে সেটাই তারা বোঝে। কেন ভাই তোরা কাছে আয়, কাছে একটা ভিডিও কর, ছবি তোল, ওইটা নিয়ে আপলোড দে, ওইটা থেকে বিয়ে হবে না? তাদের উদ্দেশ্যে আমি আর কিছু বলতে চাই না। তারা তাদের বংশের পরিচয় দেয় এইসব করে। তো আমরা কিন্তু এক এক করে সবাই মাটাটা খেলাম। আসলেই অনেকটা মজা ছিল। তো গাইস শেষ পর্যায়ে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।